সিজনের প্রথম ফল এই সিজনের। বাইরে দেখলেই বোঝা যায় কাটার যে স্টাইল, তার সব কাজে পারদর্শিতা আছে। খুব সুন্দরভাবে কাটতেছিল, পয় পরিষ্কার ছিল মোটামুটি। তো গতকালকে রাত্রে বৃষ্টি হয়েছে, রাস্তায়ও তেমন ধুলা ছিল না। বাইরে বলতেছিলাম আর ভাইও আসতেছিল যে না আসলে পয় পরিষ্কার, আজকের আবহাওয়াটা খুব সুন্দর। ভাই আসলে মিশুক প্রকৃতির মানুষ, খুব ভালো মানুষ। সে আবহাওয়ার সাথে সাথে বলতেছিল যে আজকে আবহাওয়ার কারণে অনেক কাস্টমার আসবে না, তো অন্য অন্য দিনের ন্যায় যেরকম চাপ থাকে আজকে হয়তো আমার তাল কিছুটা রয়ে যাবে, যে আশা করছিলাম তা হবে না। এর ভিতরে একজন আসছে বাচ্চা, তার মায়ের ধরে নিয়ে আসছে যে সে খাবে। চারদিক বাতাস হইতেছিল, কৃষ্ণচূড়া গাছগুলো আসলেই অসাধারণ লাগতেছিল। মেঘলা মেঘলা আবহাওয়া, খুব সুন্দর লাগতেছিল। চারদিকটা পুরো বাতাস, ভাই বাতাসের ভিতরে বসে কাটতেছে। আর আমি এর মধ্যে চিন্তা করলাম আবহাওয়াটা সুন্দর আছে, বাসার জন্য নিয়ে যাই। তো আমি তেমন একটা তাল চিনি না যে কোনটা ভালো বা মিষ্টি। তো ভাইয়ের সাথে আলাপ করতেছিলাম, ভাই বলতেছে সমস্যা নাই, আমি বাইছা দিতে আসি। আমি বাইছা দিই, তুমি নাও, খায়া মজা পাবা। তো আগে পিছে খাইছি, কিন্তু আমি অত একটা করে নেই নিজে কিনে নেই। কারণ কি, অন্য আব্বু হোক বা অন্য আত্মীয় স্বজন তারাই চয়েস করে দিছে। তো বাইরে বলতেছিলাম ভাই, এই যে তাল আপনি বাইরে থেকে দেখে কি চেনেন না, তরমুজের মতো কোনো ফোন দিয়ে আছে এটার ভিতরে? বলে না, ওরকম কোনো কিছু নেই, এটা দেখলেই বোঝা যায় কোনটাই, খুব সহজ। তো আমি নিলাম বাসার জন্য, নিয়ে আসতেছি, পাঁচটা নিয়ে আসছি। আইসা দেবো, দেখি তাদের রিয়াকশন কি। তাল বেশি একটা আমার বাসায় খায় না। কেমন লাগলো খেয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি করা হয়েছে। আমি তেমন একটা খাই না, তবে অল্প হ্যাঁ দেখতে হয়, কারণ বাসার সামনে বিক্রি করতেছিল বিদায় হ্যাঁ দেখলাম। খাওয়া হয় কম, এটা যখন ধরেন পাকে রাইখা দেয়, ওই যে আঁশের মতো হয় না, ওইটা শুকাইলে সেটা খাওয়া হয়। সেটা খাইতে ফোকরা, না জানি কি বলে, ফোকরার মতোই লাগে, খুব ভালো লাগে সেটা খাইতে। আমরা মূলত ওইটার বেশি পছন্দ করি এবং ওইটাই বেশিরভাগ খাওয়া পড়ে নানু বাড়ি গিয়া। আচ্ছা ঠিক আছে।